যত রকমের পোশাক আছে, যত রকমের বেশভূষা আছে, যত রকমের তোমার যাই কিছু আছে, টোটালটাই তোমার স্বামীর সামনে পড়ে তোমার স্বামীর মনকে জয় করবে, তোমার স্বামীর মন খুশি করবে, তোমার স্বামীর মনকে সন্তুষ্ট করবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। কিন্তু আজকের মহিলারা এই আদেশটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যত রকমের সাজ, যত রকমের বেশভূষা, যত রকমের ভালো পোশাক টোটালটা পরে আজকে পরপুরুষকে দেখায়, পরপুরুষের মন মাতায়, পরপুরুষকে সন্তুষ্ট করে। মেয়ে, তুমি কি জান্নাত পাবে? যত দিন যাচ্ছে তত জাতি জঙ্গল হচ্ছে। জাতির জঙ্গল পরিষ্কার করার লক্ষ্যে, জাতিকে সাফ করার লক্ষ্যে, জাতিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার লক্ষ্যে এবং সঠিক হাদিস এবং কোরআনের সন্ধান দেওয়ার লক্ষ্যে আমরা এই নদিয়া জেলা জামায়াতে আহলে হাদিস সাপ্তাহিক একটা তাবলীগ, সাপ্তাহিক একটা প্রোগ্রামের আমরা ব্যবস্থা করেছি। এটাও আবার অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়। কেমন সমালোচনা হয়? কেউ বলেন না ফিস্টি খেতে যাচ্ছি, কেউ বা বলেন খিচুড়ি ভাত হয়, কেউ বা বলে পশুলা হয়, মানে বিভিন্ন রকমের কটূক্তি, বিভিন্ন রকমের আজে বাজে মন্তব্য আলেমদের মুখ থেকেই শোনা যায়। অন্য কেউ বলেন না, তেনারাও আলিম, তেনারাও ধর্মীয় জ্ঞান তেনাদের ভেতরেও আছে, তেনারা এই সমস্ত আলোচনাগুলো করেন। অথচ তাদের ক্ষমতা হয় না, তাদের স্পর্ধা হয় না কোনো মানুষকে নিয়ে তার সামনে 5টা হাদিস এবং কোরআনের মানে বার্তা দেওয়া, 5টা হাদিস এবং কোরআনের শুদ্ধ কথা বলা তার পক্ষে সম্ভব হয় না, সে পারে না। অথচ সেই ধরনের আলেমদের মুখে সমালোচনা হয়, এতে বড় আফসোস লাগে, বড় দুঃখ হয়, বড় কষ্ট হয়। যাই হোক, অন্তত পক্ষে এই আলোচনাগুলো আছে বলে আমরা সাধারণ মানুষ অনেকটা বুঝতে পারি, অনেকটা অনুধাবন করতে পারি, কিছু না কিছু জ্ঞান আমরা সংগ্রহ করতে পারি। এই আলোচনাগুলো যদি বন্ধ হয়ে যায়, এগুলো যদি চর্চা না থাকে, তাহলে জঙ্গল তো কি জঙ্গল হয়েছে, আফ্রিকার জঙ্গল হয়ে যাবে। মানুষ অন্ধকারের মধ্যে পড়বে, মানুষ মানে অন্ধকারের মধ্যে পড়ে হাবুডুবু খাবে, ঠিক দিক নিশানা খুঁজে পাবে না। কিছুক্ষণ আগে আমার আগে যিনি বলছিলেন, উনি আহলে হাদিস সম্পর্কে একটা কথা বলেছেন। আহলে হাদিস এটা তো কোনো পার্টিকুলার একটা সম্প্রদায়ের নাম নয়, এটা কোন একটা জাতির নাম নয়, এটা গুটিকত কয়েকটা লোকের নাম নয়। নদিয়া জেলার নাজিম সাহেব, সালাউল্লাহ সাহেব, নুরুল ইমান সাহেব আর আজিজুল সাহেব এই কয়জনই আহলে হাদিস এমন নয়। আহলে হাদিস তারাই যারা হাদিস এবং কোরআনের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে মাথা নত করে নেয়, আপাত মস্তকে মেনে নেয়, তার বিরুদ্ধে আর আঙ্গুল তোলে না, তার বিরুদ্ধে কথা বলে না, সেটাকে আন্তরিকভাবে তার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে সেটাকে মেনে নেয়। ধরেন সাপোজ আমার জীবনে একটা ভুল পথে আমি চলছি, আমি একটা ভুল পথে চলছি, আমার সামনে হাদিস এবং কোরআন আসলো যে তুমি যে পথটাতে চলছো এই পথটা ভুল, এই পথটা ঠিক নয়, তুমি রুট চেঞ্জ করো, রাস্তা পরিবর্তন করো, এই বেকার রাস্তা ছেড়ে দিয়ে সিরাতে মুস্তাকিমে চলো, এটাই তোমার জন্য মঙ্গলময়। সঙ্গে সঙ্গে রুট চেঞ্জ করা, এটাই হচ্ছে আহলে হাদিসের লক্ষ্য, এটাই হচ্ছে আহলে হাদিসের কাজ। যে সময় মদ হারাম হয়নি, শরাব হারাম হয়নি, বুখারী শরীফের হাদিস, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মদের আড্ডা চলছে, মদের অনুষ্ঠান চলছে, মদ বিতরণ চলছে, মদ পান করছে, মদ পান করে মানুষ মাতালামি করছে, সেখানে মদের বাজার চরম গরম চলছে। এমন সময় একজন ঘোষণাকারী এসে বলছেন, ইন্নাল্লাহা কাদ হারামাশ শারাব, আল্লাহ পাক শরাব হারাম করে দিয়েছেন, শরাব হারাম হয়ে গেছে,
মদ হারাম করে দিয়েছে। সঙ্গে সঙ্গে মদের গ্লাস কাউরির মুখে আছে, কেউ মুখে তুলবেন, কেউ হাতে নিচ্ছেন। এই অবস্থাতে সঙ্গে সঙ্গে মদের গ্লাস ছুঁড়ে ফেলে দিয়েছেন। যত মদের পাত্র ছিল টোটাল ওপর করে ফেলে দিয়েছিলেন। সেই জায়গাতেই যখনই শুনলেন যে আল্লাহ পাক মদ হারাম করে দিয়েছে, আহলে হাদিস, আহলে হাদিস, এরই নাম আহলে হাদিস। তারা জানছেন মদ হারাম, সঙ্গে সঙ্গে ত্যাগ, মদ খাওয়া যাবে না। আপনারা জানেন দীর্ঘদিন ধরে বাইতুল মুকাদ্দাস যেটা, সেখানে 16 থেকে 17 মাস, বুখারী শরীফের হাদিসে যেটা আছে, 16 থেকে 17 মাস ওইটাকে কিবলা করে তখন সালাত আদায় করেছে, নামাজ পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তন করলেন। কিবলা পরিবর্তন হলো কাবার দিকে, হারাম শরীফকে কিবলা বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন। সাহাবারা রুকু অবস্থায় আছেন, নামাজ পড়ছেন মসজিদে। সেই সময় ঘোষণা হলো, ওগো কিবলা পরিবর্তন হয়ে গেছে, কাবা শরীফের দিকে কিবলা হয়ে গেছে, আর বাইতুল মুকাদ্দাস নাই। রুকু অবস্থাতেই সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে কাবার দিকে মুখ করে নামাজ পড়েছেন। আহলে হাদিস, এই আহলে হাদিস জানছেন যে আল্লাহ পাক কোরআনে বলেছেন এই কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন এই কথা, সুতরাং এটাকেই মেনে নিতে হবে। সাহাবারা সঙ্গে সঙ্গে মেনেছেন। কেন আমরা করব, কিসের জন্য করব, আমরা তো করব না, এইভাবে নামাজ পড়েছি, এইভাবেই পড়বো। আজকালকার আহলে হাদিসরা যেমন ক্যাট পাকা, কথা বুঝতে পেরেছেন? আহলে হাদিসরা যেমন ক্যাট পাকা, একটা কথা বললে কেন করব, আগের বাপদাদার আমলে হয়েছে, এখন আবার কি হবে? এ যত মৌলবি হয়েছে তত ফতোয়া বাড়ছে, যত মৌলবি হয়েছে তত মানে পরিবর্তন হয়েছে, এই যে বিভিন্ন কথা। আরে সঠিক বার্তা যদি তোমাকে দেয় পুরো আলেম, যে আমি তো ভুল পথে থাকতে পারি, আমার তো সে হাদিস কোরআন জানা নাও থাকতে পারে, সেই হিসাবে আমি যদি তোমাকে, অন্য কেউ যদি আমাকে মানে সঠিক বার্তাটা দেয়, সেটা তো আমান্না ওয়া সাদ্দাকনা, এটাই তো বলতে হবে। যাই হোক, আজকে আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, ইসলাম প্রত্যেক মানুষের একটা পজিশনে রেখেছে। ইসলাম প্রত্যেক মানুষের একটা হক দিয়েছে। মাতা পিতার একটা হক তার জায়গাতে আছে, স্বামীর একটা হক স্ত্রীর জায়গাতে আছে, স্ত্রীর হক স্বামীর একটা জায়গাতে আছে, বড়দের হক বড়দের জায়গাতে আছে, ছোটদের প্রতি স্নেহ তাদের জায়গাতে আছে। এক কথাই ইসলাম প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক জনের হকটা বুঝিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলছেন, উপরে যে সমস্ত মহিলারা আছেন, মা বোনেরা আছেন, আপনারা গল্প না করে কথাগুলো শুনবেন। শোনার পরে আপনি বিবেচনা করবেন, আপনার বিবেক জগতে কথাগুলো দেবেন। কথাগুলো দেওয়ার পরে আপনার বিবেক কি উত্তর দিচ্ছে, আপনি কি উত্তর পাচ্ছেন? আপনি যদি প্রকৃতপক্ষে ইমানদার হন, যদি আপনার ভেতরে ইমানি বস্তু থাকে, আপনি তার সঠিক মানে সিদ্ধান্ত নিতে পারবেন। আর ইমানি বস্তুই যদি না থাকে, ডুবুরি নামার পরও যদি কোনো ইমান খুঁজে না পায়, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। দ্বিধাগ্রস্তের মধ্যে আপনি সময় ব্যয় করবেন। সেহেতু মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা কথাগুলো ভালো করে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলছেন, ওয়ালাউ কুনতু আমিরান আমরান লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা কি বলছেন দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, আমি যদি কোনো হুকুম দাতা হতাম, আমি যদি কোনো নিজের সিদ্ধান্ত নিতে পারতাম, আমার হুকুম যদি চলতো, কোনো বিষয়ের উপরে যদি আমি হুকুম দেওয়ার ইখতিয়ার আমার থাকতো, তো আল্লাহ রাসূল বলছেন, লা আমারতুল মারআতা, আমি স্ত্রীকে বলতাম, তার ওয়াইফকে বলতাম, আন তাসজুদা লিজাওজিহা, ওগো স্ত্রী, ওগো স্ত্রী, ওগো বিবি, তুমি তোমার স্বামীকে সাজদা করো। কোন জায়গাতে আল্লাহ রাসূল কথাটা বলছেন? কথাটা কিভাবে বলেছেন? আল্লাহ রাসূল বলছেন, কোন বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার যদি আমার এখতিয়ার হতো, এটা যদি আমি নিতে পারতাম, আল্লাহ রাসূল বলছেন, আমি বিশ্বের স্ত্রীগণকে বলতাম,
বিবিগণকে বলতাম, ওগো বিবিগণ, তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো, কেননা স্বামীর একটা হক আছে তোমার কাছে। সেই স্বামীর হকটা একমাত্র সাজদা করলেই আদায় হবে, নচেত হবে না। কিন্তু এই সিদ্ধান্ত আমি নিতে পারবো না, আমার দ্বারাতে সম্ভব নয়, আমি এটা বলতে পারবো না। একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলতে পারেননি। তবে কথাটা বলে স্বামীর যে কি গুরুত্ব, স্বামীর যে কি পজিশন, স্বামীর কি সম্মান, স্বামীর কি হক, আল্লাহ রাসূল এটা স্পষ্ট করে বলে গেছেন। আল্লাহ রাসূল এটা স্পষ্ট করে বলে গেছেন যে এইটা স্বামীর হক। দুনিয়ার মহিলা তোমরা সাবধান, এইভাবে স্বামীর হকটাকে তোমরা আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, বিশ্বের মহিলা, বিশ্বের রমণী, তোমরা শোনো, তোমরা সাজ সজ্জা, যত রকমের পোশাক আছে, যত রকমের বেশভূষা আছে, যত রকমের তোমার যাই কিছু আছে, টোটালটাই তোমার স্বামীর সামনে পড়ে তোমার স্বামীর মনকে জয় করবে, তোমার স্বামীর মন খুশি করবে, তোমার স্বামীর মনকে সন্তুষ্ট করবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। কিন্তু আজকের মহিলারা এই আদেশটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যত রকমের সাজ, যত রকমের বেশভূষা, যত রকমের ভালো পোশাক টোটালটা পরে আজকে পরপুরুষকে দেখায়, পরপুরুষের মন মাতায়, পরপুরুষকে সন্তুষ্ট করে। এমে তুমি কি জান্নাত পাবে? তোমার দ্বারা থেকে আল্লাহ পাক তোমাকে কি জান্নাতে দেবে? স্বামীকে তুমি খুশি করতে পারলে না, স্বামীকে তুমি সন্তুষ্ট করতে পারলে না, স্বামী তোমার আচরণে ক্ষিপ্ত, স্বামী তোমার উপরে মানে তেতে গেছে, স্বামীকে তুমি খুশি করতে পারোনি, আর সেই মেয়ে কি করে জান্নাতে যেতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, সে মেয়ে জান্নাত পেতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন, আল্লাহ রাসূল স্পষ্ট করে বলছেন, ইজা দাআর রাজুলু ইমরাতাহু লিহাজাতিহি ফালতাতি ওয়ালাউ কানাত আলা তান্নুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন, কোন স্বামী তার স্ত্রীকে তার প্রয়োজন বোধে যখনই আহ্বান করবে, সে দিনে হোক, রাতে হোক, সন্ধ্যায় হোক, সকালে হোক, যখনই হোক না কেন, যখনই তার স্ত্রীকে কোনো পুরুষ আহ্বান করবে তার প্রয়োজন মেটাবার জন্য, আল্লাহ রাসূল এত তাকিদ দিয়ে বলছেন, ফালতাতি ওয়ালাউ কানাত আলা তান্নুর। যদি সে চুলার কাজে ব্যস্ত থাকে, যদি রান্নার কাজে ব্যস্ত থাকে, যদি আপনার ওই খোলাতে রুটি দিয়ে থাকে, আল্লাহ রাসূল বলছেন তবু সঙ্গে সঙ্গে স্বামীর ডাকে সাড়া দিয়ে তাকে আসতে হবে। সেই মহিলার কোনো রকমের এখতিয়ার নেই, কোনো রকমের এই কথা বলতে পারে না যে আমি যেতে পারবো না। এটা আল্লাহ রাসূলের আদেশ, এটা আল্লাহ রাসূল বলেছেন। আর স্বামী স্ত্রীর গন্ডগোলটা হয় কোন জায়গায়? স্বামী স্ত্রীর গন্ডগোল অন্য কোনো বিষয় নিয়ে হয় না। আপনারা লক্ষ্য করবেন, সর্বপ্রথম যে গন্ডগোলের সূত্রপাত সেটা এই জায়গা থেকে শুরু হয়, এই জায়গা থেকে আরম্ভ হয়। সর্বপ্রথম যে গন্ডগোলটা আরম্ভ হয়, আপনারা লক্ষ্য করবেন, লক্ষ্য করে দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন কত বিজ্ঞান ভিত্তিক, কত মনস্তাত্ত্বিক। আল্লাহ রাসূল কত মনোবিজ্ঞানী ছিলেন, কত বড় দার্শনিক ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কারণে আল্লাহ রাসূল এই কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মাঝে স্পষ্ট করে বলছেন, লা তালিজু আলাল মুগিবাত ফা ইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। কুলনা ওয়া মিনকা ইয়া রাসূলুল্লাহ, ক্বাল ওয়ালাকিন্নানি মিন্নি ওয়ালাকিন্নানি আলাইহি ফা আসলামু, আনা আনি আলাইহি ফা আসলামু। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন, খবরদার, খবরদার বিশ্বের পুরুষ তোমরা শোনো। আল্লাহ রাসূল বলছেন, লা তালজু আলাল মুগিবাত, যাদের স্বামী বাড়িতে নেই, যাদের স্বামী অনুপস্থিত আছে, কোনো কাজে কোনো কিছু বিষয়ে বাইরে চলে গেছে, এই রকম মহিলাদের কাছে খবরদার তোমরা প্রবেশ করবে না, এই রকম মহিলার কাছে তোমরা যাবে না যাদের স্বামী বাড়িতে নাই। তারপর আল্লাহ রাসূল কি বলছেন, ফা ইন্না শাইতান ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের শিরাধমনী দিয়ে চলাফেরা করে। কারণ যার স্বামী অনুপস্থিত আছে, যার স্বামী বাড়িতে নেই, এমন মহিলার কাছে
যদি কোনো পরপুরুষ যায় তাহলে পারে সেখানে কোনো একটা অবৈধ কাজ সংগঠিত হওয়ার একটা চরমভাবে আশঙ্কা আছে, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার এইরকম মহিলার কাছে তোমরা যাবে না। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, তখন সাহাবারা বলছেন, কুল্লা ওয়া মিনকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনার কাছে কি শয়তান নেই? রাসূল বললেন, আমার কাছেও শয়তান আছে, ওয়ালাকিন্নানি আনানি ফাআসলামু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ক্ষমতাটা, এই সহযোগিতাটুকু করেছেন, শয়তানের হাত থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক সম্পূর্ণ আমাকে নিরাপদ রেখেছেন। কাজেই আমার কাছে শয়তান কোনো কাজ করতে পারে না, শয়তান কিছু করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের বলছেন, হে পুরুষ জাতি, পুরুষ সমাজ, তোমরা শোনো, ইন্নাল মারাতা ইয়াতি আলা সূরাতি শাইতান ফাইজা রা আহাদুকুম ফাআজাবাতুহু ফালইয়াতি আলা আহলিহি ফাইন্না মাহা মিসলাল্লাযী মাহা। আল্লাহ রাসূল স্পষ্ট করে বলছেন, পুরুষ জাতি শোনো, মহিলারা শয়তানের আকৃতি ধারণ করে যাতায়াত করে। মানে কি আল্লাহ রাসূল এখানে বললেন না যে মহিলারা শয়তান? মহিলারা শয়তান এই কথা আল্লাহ রাসূল বলছেন না, মানে শয়তানের রূপ ধারণ করতে পারে, মানে মেয়েদের দেখলে পারে পুরুষের শয়তানি খেয়াল আসতে পারে, শয়তানি ওয়াসওয়াসা আসতে পারে, শয়তানি মনোবৃত্তি তৈরি হতে পারে, যার কারণে আল্লাহ রাসূল সাবধান করে দিলেন, শোনো, মেয়েরা শয়তানের আকৃতি ধারণ করে আসে। কোন মহিলাকে দেখে তোমরা যখন তোমাদের মনে অন্য রকমের উদয় হবে, মনের মাঝে অন্য রকমের কিছু মানে উদ্ভুতি সৃষ্টি হবে, আল্লাহ রাসূল বলছেন, ফাল ইয়াতি আলা আলিহি, সঙ্গে সঙ্গে সে যেন বাড়ি ফিরে আসে। রাসূল বলছেন, সাথে সাথে সে যেন বাড়ি আসে। কেন? তার বাড়িতে তার স্ত্রী আছে। ফাইন্না মাহা মিসলাল্লাযী মাহা, রাসূল বলছেন, সমস্ত নারীর দেহ অঙ্গ একই, বিশ্বের যত নারী আছে তাদের দেহের যত গোপন অঙ্গ সব এক। সুতরাং কোন মহিলাকে দেখে তোমার মনের মাঝে অন্য রকমের উদয় হয়েছে, সুতরাং তুমি তোমার স্ত্রীর কাছে যাও, যে তোমার মনোখোদা, তোমার মনোবাঞ্ছনা, তোমার মনোতৃপ্তি ঘটাও। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কেন? তোমার স্ত্রীর দেহে যা আছে ওই মহিলাটার দেহ তো তাই আছে, সুতরাং ওর প্রতি এত লোভনীয় হওয়ার তোমার কি দরকার আছে? ওর প্রতি তোমার এত লাল লাল ফেলার, এত লালচা হওয়ার কি দরকার আছে? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন। সেহেতু আমাদের এই বিষয়গুলা খুব ভাবতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুসাফিরা সালাসাতা আইয়াম ওয়া ইল্লা মাহা আনি জাওজুহা ওয়া ইবনুহা ওয়া আখুহা আও যু মাহরামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মহিলার জন্য এটা উচিত নয়, কোন মহিলার জন্য এটা উচিত নয় 3 দিন বা 3 দিনের অধিক সফর করা। অন্য হাদিস আছে ইয়াউম ওয়া লাইল, মানে একদিন বা এক রাত সফর করা। এই অবস্থায় তার সঙ্গে তার স্বামী নেই, তার ভাই নেই, তার ছেলে নেই, তার বাপ নেই। এই অবস্থাতে কোন মহিলা যেন একদিন বা 3 দিন বা 3 দিনের অধিক যেন সফরে না যায়। আল্লাহ রাসূল স্পষ্ট করে নিষেধ করেছেন, মানে তার জন্য হালাল নয়, হারাম। কোন মহিলা সফরে গেলে একদিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, তার সঙ্গে তার স্বামীকে থাকতে হবে, না হয় তার ভাইকে থাকতে হবে, না হয় তার পিতাকে থাকতে হবে, না হয় তার ছেলেকে থাকতে হবে, অথবা এমন পুরুষ থাকবে যার সঙ্গে তার বিবাহ হারাম, যার সঙ্গে তার বিবাহ হারাম, এমন পুরুষ তার সঙ্গে থাকবে। হায় আফসোস, সমাজ কি জঙ্গল হয়ে গেছে, সমাজের কি পরিস্থিতি, সমাজ কি জঙ্গল হয়ে গেছে। আজকে দোলা ভাই বাড়িতে আসছে, বোনাই বাড়িতে আসছে, মা তথা সেই মানে দোলা ভাই মানে শাশুড়ি বলছে, যা না, তোর দোলা ভাই ডাকছে, একটু বেরিয়ে আয়, একটু অমুক জায়গাতে যা, একটু তমুক জায়গাতে যা। ও মহিলা, তুমি সাবধান হয়ে যাও, তুমি সতর্ক হয়ে যাও। তোমাকে এই সাহস কে দিল? তোমার জামাইয়ের সঙ্গে তোমার ছোট মেয়েকে পাঠানো, জামাইয়ের সঙ্গে ছোট মেয়েকে পাঠানোর এই সাহসটা দিল কে তোমাকে? কোন ইসলাম মানো তুমি, আর কোন ইসলাম মেনে চলো? তাই ভাবে তুমি
তোমার মানে তোমার ওই মেয়েকে তোমার জামাইয়ের সঙ্গে পাঠাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হারাম করে দিয়েছেন, ইসলাম হারাম করে দিয়েছে। সুতরাং আদৌ উচিত নয়, আদৌ বৈধ নয় এমন কোন পুরুষের সাথে মেয়েদেরকে সফরে পাঠানো যাদের সঙ্গে বিবাহ বৈধ আছে, যাদের সঙ্গে বিবাহ বৈধ আছে এমন পুরুষের নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন, শেষ করব, আচ্ছা একটা বলি, আল্লাহ রাসূল আরো হাদিসের মাঝে বলছেন, ইয়াকুম আলা দুখুলিন নিসা ইলা ইয়া রাসূলুল্লাহ আল হামওয়া। আল্লাহ রাসূল বললেন, মেয়েদের কাছে বেশি যাতায়াত করো না, সতর্ক হয়ে যাও। আনসারীদের একজন ব্যক্তি বললেন, আল্লাহ রাসূল তাহলে দাওয়ারের কি হবে, যিনি সর্বসময় বাড়িতে থাকেন? আল্লাহ রাসূল বলেছিলেন, আল হামওয়া কাল মাউত, অর্থাৎ দাওয়ার হচ্ছে মৃত্যুর মতো। মউত থেকে মানুষ যেমন সতর্ক সাবধান থাকে, ঠিক এই দাওয়ার থেকেও ওই ভাবিজানদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। হামওয়া কাকে বলা হয়েছে স্পষ্ট মানে ব্যাখ্যাকারীরা লিখছেন, হামওয়া বলা হয় মানে বাড়ির শ্বশুর আর তার বেটা বাদ দিয়ে, শ্বশুর আর তার ছেলে বাদ দিয়ে শ্বশুর বাড়িতে যতজন আছে সবাই হামওয়ার মধ্যে দাখিল হতে পারে। সে ছেলের বড় ভাই হতে পারে, ছেলের ছোট ভাই হতে পারে, অন্য কেউ। এরা পরিষ্কার ব্যাখ্যাকারীরা লিখছেন, হামওয়ার ভেতরে মানে শ্বশুর আর তার ছেলে বাদ দিয়ে যত আছে সবাই হামওয়ার ভেতরে ধন্য। সেই হেতু খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন, সতর্কার সঙ্গে চলাফেরা করবেন। যাক, সময় শেষ হয়ে গেছে, আমি আর কথা বাড়াইতে চাইছি না। আপনাদের সামনে যে গুটিগত কথাটা বললাম, এই ক্যান্সার, এই রোগ যদি আমাদের ভেতরে থেকে থাকে, এই প্রেসক্রিপশনটা আপনারা কাজে লাগাবেন। এই নির্দেশনাটা, এটা আল্লাহ রাসূলের নির্দেশনা, আমার নয়, এইটা কাজে লাগাবেন। ইনশাল্লাহ যে রোগ আছে, যে রোগে আমরা ভুগছি, এই রোগটা ইনশাল্লাহ আমাদের খুব তাড়াতাড়ি নিরসন হবে, তাড়াতাড়ি রোগের হাত থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহর কাছে সবশেষে দোয়া করি, রব্বুল আলামিন যা বললাম, আল্লাহ তুমি যা বলালে, আর যত শ্রোতা আছে আল্লাহ সকলকে এগুলা মানার তুমি তৌফিক দান করো। আল্লাহ